কাটা চলে গেছে 24 ঘন্টা। আপনি কি 24 ঘন্টা পূরণ করতে পারবেন? কথা বলেন, পূরণ করতে পারবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী পূরণ করে দিতে পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে? মোদি পারবে? সকল পৃথিবীর ক্ষমতাশীল যদি আসে যে 24 ঘন্টা না 24 মিনিট আপনার হায়াতে পূরণ করে দিতে চাই আমরা, ওরা কি পারবে? কথা বলেন, পারবে? কারণ যারা আসবে ওদের হায়াত থেকেও একইভাবে 24 ঘন্টা মাইনাস করেছেন তিনি কে? কিয়ামতের ময়দানে কোনো মানুষ আফসোস করবে না। কিয়ামতের ময়দানে কোনো মানুষ আফসোস করবে না, তবে একটা জিনিসের আফসোস করবে। কয়টা? একটা আফসোস থাকবে, কোনো কিছু আফসোস থাকবে না তাদের। যে দুনিয়ার ভিতরে বাড়ি রেখে এসেছি, গাড়ি রেখে এসেছি, সম্পদ রেখে এসেছি, সব কিছু রেখে এসেছি, এগুলো আফসোস করবে ন। জান্নাতের নেয়ামত দেখার সাথে সাথে তার সব কিছু ভুল তত্ত্ব ফাঁস হয়ে যাবে। সে অবাক হয়ে যাবে, আল্লাহ, আমি যদি আরো ইবাদত মশগুল করতাম তাহলে তো আরো কিছু পেয়ে যেতাম। দুনিয়ার কোনো টেনশন থাকবে না, না ছেলে, না মেয়ে, না বিবি, না আত্মীয় স্বজন, না কোনো কিছু। তবে একটা টেনশন করবে। কয়টা? একটা আফসোস করবে। কয়টা? সে আফসোস করবে কি জানেন? ইস, যদি আমি মসজিদের পাশের দোকানে না বসে সাথে যদি না টান দিয়ে আজান হওয়ার সাথে সাথে যদি আমি মসজিদে ঢুকে এসে বসে যদি কিছু তাসবিহ পড়তাম তাহলে আমার জান্নাতের নিয়ামত আরো বেড়ে যেত। রাতের বেলা কোরআনের মাহফিলের জন্য আয়োজন করেছে, কিন্তু আমি আমার বন্ধু বান্ধবের আড্ডায় মেতে উঠেছি। রাতের বেলা বন্ধু বান্ধবের আড্ডায় কাটিয়ে দিয়েছি। ওই রাতটা যদি বন্ধু বান্ধবের আড্ডায় না কাটিয়ে আমি যদি কোরআনের মাহফিলে 2টা ঘন্টা বসে থাকতাম তাহলে 500 রাকাত কবুল হওয়া নাফা নামাজের নেক আমল নামায় জমা করে দিত তিনি কে? বাদাম টিপতে টিপতে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি। জোহর কাজা করে ফেলেছি বসে বসে, আসর কাজা করে ফেলেছি বসে বসে, মাগরিব কাজা করে ফেলেছি বসে বসে। ইস, যদি আজকে ওই মাগরিব এশা জোহর কাজা না করে যদি ঠিক মতো আদায় করতে পারতাম তাহলে আজকে জান্নাতের নিয়ামত বাড়িয়ে দিতেন তিনি কে? এই আফসোসটা সবার থাকবে। তাহলে সেই সময়ের মূল্য দেওয়ার জন্য সময়ের কসম খাইছেন তিনি কে? তাহলে আজ থেকে আমরা কোনো সময় দুনিয়ার পিছনে নষ্ট করব না, বন্ধু বান্ধবের পিছনে নষ্ট করব না। যতটুকু সময় পাই ততটুকু সময় কার ইবাদতের ভিতরে কাটাবো? সবাই বলেন না কার? প্রতিদিন অন্তত কোরআন খোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবেন সবাই? কথা বলেন, পারবেন সবাই? প্রতিদিন অন্তত একবার কোরআন খোলার চেষ্টা করব। পড়তে পারেন আর না পারেন, শুধু কোরআন খুলবেন, আমল নামায় ফেরেশতারা নেক লেখা শুরু করবে। 3 জিনিসের দিকে তাকালে আমল নামায় নেক জমা হয়। কয়টা? বলেছি আমি, কাবা ঘরের দিকে তাকালেই আমল নামায় নেক জমা হয়, মায়ের চেহারার দিকে তাকালেই কবুল হজের নেক পাওয়া যায়। আর কোরআন যখন আপনি খুলবেন, আপনি পড়তে পারেন আর না পারেন, আপনার আমল নামায় ফেরেশতারা নেক লেখা শুরু করে দেয়। তাহলে আমরা সময় আজ থেকে লস করব না। তাহলে ওয়াল আস, সময়ের কসম খাইছেন তিনি কে? ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই কিছু মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। কিসের মধ্যে? সবাই বলেন, কিসের মধ্যে? ক্ষতির মধ্যে ডুবে আছে, ক্ষতির মধ্যে নিপতিত হয়ে আছে, ক্ষতির মধ্যে ডুবে পড়ে আছে কিছু মানুষ। সবাই না, কিছু মানুষ। কে বলছেন? কারা? ইল্লাল্লাযীনা, তারা ছাড়া যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া। আল্লাহ এখানে 4 প্রকারের মানুষ বলছেন, এরা ক্ষতির মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কি ক্ষতির মধ্যে থাকতে চাই না ক্ষতি থেকে বাঁচতে চাই? ক্ষতির মধ্যে থাকতে চায় নাকি ক্ষতি থেকে বাঁচতে চায়? ক্ষতি থেকে বাঁচতে হলে যে 4টা নিয়ম আল্লাহ এখানে দিয়েছেন, এই 4টা নিয়ম আজ থেকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা, তারা ছাড়া, তারা ক্ষতির মধ্যে নাই। আমানু, যারা ঈমান এনেছে কার উপরে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কার? আল্লাহর উপরে ঈমান আনা মানে কোরআনটাকে 16 আনা বুকের ভিতরে জায়গা দেওয়া। ঠিক না বে ঠিক? নাকি 12 আনা জায়গা দিবেন, 4 আনা বাদ রাখবেন? হ্যাঁ, 16 আনাই যদি আপনাকে আল্লাহর উপরে ঈমান আনা মানে 16 আনা কোরআনটাকে মেনে নেওয়া। 16 আনা কোরআনটাকে মেনে নেওয়া মানে কোরআন যা বলে সেটা অনুযায়ী আপনার নিজের জীবন প্রতিষ্ঠিত করা। ঠিক না বেটা? কোরআনে তো বলতেছে, ওই যে আমি একজনের আলোচনা করছিলাম, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ,
তাগুতদের তালাক দিয়ে ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলেন কার? তাগুদের সাথেও সম্পর্ক রাখবেন, আল্লাহর উপরে ঈমানও আনবেন। এই ঈমানের চার আনা কোনো দাম? আরো জোরে বলেন চার আনা কোনো দাম? তাগুত কারা জানেন তো সবাই? তাগুত কারা জানেন তো সবাই? তাগুত তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠিত না করে নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের ইচ্ছা অনুযায়ী দেশের আইন ইচ্ছা অনুযায়ী বানায়, ইচ্ছা অনুযায়ী দেশের আইনগুলো কেটে দেয়, আবার আরেকটা নতুন আইন বানায়, আবার আরেকটা নতুন আইন কেটে দেয়, আবার নতুন আইন বানায়, আবার নতুন আইন কাটে দেয়। নিজের আল্লাহর জমিনের ভিতরে নিজের ইচ্ছা অনুযায়ী যারা আইন বানায় ওরাই তাগুত। ওরাই কি? আরো জোরে বলেন ওরাই কি? জমিন কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি নামাজি হন, নামাজি হওয়ার পরেও যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আপনার কলিজার ভিতরে যদি চেষ্টা না থাকে, আল্লাহর কসম আপনি তাগুত, আপনি তাগুত, আপনি তাগুত, আপনি বিন্দু পরিমাণ ইমানদার হতে পারেন না। আপনি তাগুত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আপনার চেষ্টা থাকতেই হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা তো আপনার নাই। আপনার চেষ্টা হলো লাঙ্গল কিভাবে শক্ত করে মজবুত করে বানানো যায়। এখন এই চেষ্টা নিয়ে 24 ঘন্টা ঘুরতেছেন আর দাবি করতেছেন আপনি ঈমানদার। হ্যাঁ, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি যত নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি দুইটা দাওয়াতের নিশান দিয়ে, আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে বিন্দু পরিমাণ যারা আমার ইবাদত করবে তারা বিন্দু পরিমাণ তাগুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। ঠিক না বেঠিক? আর এখানে বলছেন ফামাইয়াকফুর বিত-তাগুত, তাগুতদের সাথে আগে তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো কার উপরে? আরো জোরে বলেন কার? তাহলে তাগুত কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা না করে নিজের মন, নিজের মেধা, নিজের বুদ্ধি দিয়ে দেশ চালাতে চায়। ওরাই কি? ওরা কি? আবু জেহেল কি ছিল? আবু লাহাব কি ছিল? উতবা কি ছিল? শাইবা কি ছিল? মুগীরা কি ছিল? তাগুত। কেন তাগুত ছিল? কারণ আবু জেহেল নিজের মেধা দিয়ে দেশ চালাতো, আবু লাহাব নিজের মেধা দিয়ে দেশ চালাতো, উতবা নিজের মেধা দিয়ে দেশ চালাতো, শাইবা নিজের মেধা দিয়ে দেশ চালাতো, আবু বকর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতো। কারণ কোরআনের আইনটা কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। আপনি শুধু কালেমা পড়ছেন আর মনে করছেন ঈমানদার হয়ে গেছেন। না, আপনি শুধু কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ার পরে মনে করেছেন আপনি ঈমানদার। আপনি কত বড় ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে বলছেন আপনি কত বড় ঈমানদার। আল্লাহ বলছেন ফামাইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। আপনি তাগুতদের সাথে সম্পর্ক রাখবেন। যে ইসলামের বিরুদ্ধে কথা বলে তার সাথে আপনি সম্পর্ক রাখবেন। যে ইসলামের বিরুদ্ধে কাজ করে তাকে 3 বেলা খাবার খাওয়াবেন। যে ইসলামের বিরুদ্ধে কথা বলে যায়, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে যায়, যে ইসলামের গাছে সবসময়ের জন্য কাটার চেষ্টা করে তার সাথে হেঁচে হেঁচে কথা বলবেন, আবার ইমানদার দাবি করবেন। আপনার মতো বাটপার ইমানদারের আল্লাহর তার আনা কোনো প্রয়োজন না। এত সোজা ইমানদার হওয়া। আপনি কালেমা পড়ছেন মনে করছেন ইমানদার। ন, আপনি ইমানদার ওই সময় হবেন, আমানু অর্থাৎ ইমানদার ওই সময় হবেন যখন ঈমান আনার পরে আপনার চেষ্টা থাকতে হবে কোরআনের রাজ কায়েম করা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে ক্ষতির মধ্যে তারা নাই যারা আমানু, ঈমান এনেছে কার উপরে? আরো জোরে বলেন কার? এরপরে 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, সৎ কাজ করেছে। সৎ কাজের ভিতরে 5টা কাজ হলো মূলত ভাবে সবচেয়ে বেশি দামি। কয়টা? 5টা। তার ভিতরে আমি গত জুমায়ও কিছু বলেছি, এতিমদের দেখাশোনা করা এটা সৎ কাজের ভিতরে সবচেয়ে বড় দামি। আলহামদুলিল্লাহ বলেন। নামাজের দাওয়াত দেওয়া, মিসকিনদের খাবার দেওয়া, এগুলো নেক আমল, এগুলো নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমল সম্পর্কে একটা ছোট্ট কথা বলেছেন, সেটা হলো কেউ যদি কাউকে সৎ কাজ অথবা
তার কাজে একটু সহযোগিতা করার জন্য এক পা বাড়িয়ে দেয়। এক্সাম্পল দিলেও বুঝবেন, একটা মানুষ নামাজ পড়ে বাহির হয়ে দরজায়, তার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা পড়ে গিয়েছে। ওই লাঠিটা উঠায় দেওয়ার জন্যে, এটা কিন্তু সৎ কাজ, ওই লাঠিটা উঠায় দেওয়ার জন্যে আপনি মসজিদ থেকে দৌড় মারছেন যে লাঠিটা মুরব্বীর হাতে উঠায়া দিবেন, দৌড় মারার আগেই সে লাঠিটা উঠায়া নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সে যে লাঠি উঠানোর জন্য মারছে দৌড় বা এক কদম পা বাড়িয়ে দিয়েছে, 10 বছর ইতিকাফ থাকার নেক আমল নামে জমা হয়ে গেছে।